বাঙালি 10টা গুজরাটি, বিএলএদের 8টা দাওয়াই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে মমতার ডাক, বিএলএদের কাঁধে ভোটার তালিকার বড় দায়িত্ব। বাড়ি বাড়ি ভোটার যাচাই, তৃণমূল বিএলএদের করার নির্দেশ মমতা। বাদ পড়া ভোটার খুঁজে আনুন, নেতাজিতে করা বার্তা তৃণমূল সুপ্রিমোর। ভোটের আগে তৎপর তৃণমূল, বিএলএদের নিয়ে বড় রূপরেখা মমতার। ভোটার তালিকা থেকে বহিরাগত ছাঁটাই, মাঠে নামতে বললেন মুখ্যমন্ত্রী। একটা বাঙালি 10টা গুজরাটি, ভোটার লিস্টে কড়া নজরের নির্দেশ। ফর্ম 6 থেকে ফর্ম 8, ভোটার যাচাইয়ে তৃণমূলের ফুল প্রুফ প্ল্যান। আনম্যাপড ভোটার থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি সব নজরে রাখার নির্দেশ। কাজ না করলে ছাঁটাই, কাউন্সিলরদের করা বার্তা মমতার। দেখুন ঠিক কি ঘটল। এদিন ভরদুপুরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে হাজির হন তৃণমূল কংগ্রেসের বিএলএ 1 এবং বিএলএ 2রা। আসন্ন ভোটকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে বাড়তি সতর্কতাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। বৈঠকে উপস্থিত দলীয় প্রতিনিধিদের উদ্দেশ্যে মমতা স্পষ্ট করে দেন, ভোটার তালিকার নিবিড় পরিমার্জনে দ্বিতীয় পর্যায়ে বিএলএদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তথ্য সংগ্রহ নয়, ভোটারদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করাও তাদের অন্যতম দায়িত্ব বলে জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, প্রত্যেক বিএলএকে বাড়ি বাড়ি ঘুরে বাদ পড়া ভোটারদের খোঁজ নিতে হবে। প্রতিটি পোলিং স্টেশনে এসএসডি তালিকা জেলা প্রশাসন ও ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেই তালিকা অনুযায়ী বাস্তবে ওই ভোটাররা রয়েছেন কিনা তা যাচাই করতে হবে। যদি কোনো বাদ পড়া ভোটারকে খুঁজে পাওয়া যায়, তাহলে তার নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দায়িত্ব বিএলএদের ওপরেই দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ফর্ম 6 এবং অ্যানেক্সচার 4 যথাযথভাবে পূরণ করে ইআরওদের কাছে জমা দিতে হবে। এছাড়া যাদের বিএলও আনম্যাপড হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের সকলকে শুনানির নোটিশ পেয়েছেন কিনা তা নিশ্চিত করতে হবে বিএলএদের। পাশাপাশি ওই ভোটারদের 11টি নির্দিষ্ট নথির মধ্যে যে কোনো একটি সংগ্রহ করে রাখতে উৎসাহিত করতে হবে। শুনানির দিন যাতে সংশ্লিষ্ট ভোটাররা উপস্থিত থাকেন সেটিও বিএলএদের নিশ্চিত করতে হবে। তবে যাদের কাছে প্রয়োজনীয় নথি নেই, তাদের জন্য সমাধানের পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নথি না থাকলে স্থায়ী বাসস্থান শংসাপত্র, তপশিলি জাতি উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র পাওয়ার জন্য দ্রুত আবেদন করানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিএলএ 2দের দায়িত্বে একটি মেআই হেল্প ডেস্ক চালু করার নির্দেশ দেন তিনি। বিএলএ অ্যাপে যাদের নামের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরা পড়ছে, সেই ভোটাররা শুনানিতে সঠিক নথি জমা দিয়েছেন কিনা তা দেখার দায়িত্ব বিএলএদের। কোনো ভোটার যাতে হয়রানির শিকার না হন সেদিকেও বিশেষ নজর রাখতে বলেন তৃণমূল সুপ্রিমো। প্রয়োজনে বুথে বুথে ক্যাম্প তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্যাম্প পরিচালনার দায়িত্ব বিধায়ক ও কাউন্সিলরদের ওপর ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে কাজ না করা জনপ্রতিনিধিদের কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, যারা দলের বদনাম করবে বা কাজ করবে না, তাদের জায়গায় প্রয়োজনে নতুন নেতৃত্ব তৈরি করা হবে। ভালো কাজ করলে ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। যারা ফর্ম 6 এবং ফর্ম 8 জমা দিচ্ছেন, তাদের প্রত্যেকটা আবেদন খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনকারীদের হাসি মুখে সাহায্য করতে হবে এবং যাতে প্রকৃত ভোটার কেউ বাদ না পড়েন তা নিশ্চিত করতে হবে। 18 বছরের ঊর্ধ্বে যারা নতুন করে নাম তোলার আবেদন করছেন, তাদের তথ্য যাচাই করার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলেন মমতা। তার অভিযোগ, আগের তালিকায় বহিরাগতদের নাম ঢুকেছে এবং এবার নতুন পদ্ধতিতে সেই চেষ্টা হতে পারে। পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে বিশেষ নির্দেশ দেন তিনি। প্রয়োজনে তাদের শুনানিতে আসতে অনুরোধ করতে হবে এবং কাজ হারানোর ভয় দেখানো হলে দল পাশে থাকবে বলে আশ্বাস দেন। পাশাপাশি অন্য রাজ্য থেকে ভোটের উদ্দেশ্যে নাম তোলার চেষ্টা হলে সেদিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।